বাংলাদেশ অফিসিয়ালি আউট টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে। জি হ্যাঁ, আইসিসি একটু আগে তাদের গ্রুপ বিন্যাসে বাংলাদেশকে বাদ দিয়ে গ্রুপ সি থেকে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে অফিসিয়ালি সকল জল্পনা কল্পনাকে সত্যি করে, এবং এটা আমাদের কাছে শকিং না, এটা এক্সপেক্টেড ছিল। তারা বাংলাদেশকে বাদ দিল এবং ভারতের অধীনেই, ভারতের কন্ট্রোলেই যে আইসিসি চলে, সেটা আরেকবার প্রমাণ হলো। আর কত, আর কত, এটা শেষ কোথায়, এটা ওয়ার্ল্ড ক্রিকেট জানতে চায়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, এই তিনটা দেশ যে বিগ থ্রি সিস্টেমে এখন ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে, সেটা থেকে ক্রিকেট বিশ্ব কবে নিস্তার পাবে? কবে যোগ্যতার ভিত্তিতে প্রতিটি দলকে দেখা হবে সমান চোখে? এই প্রশ্ন আজ রাখতে চাই। এই অমেরুদণ্ডী অ্যান্ড হিজরা আইসিসি নামক যে অর্গানাইজেশন, যেখানে আরো যেসব বোর্ড মেম্বাররা রয়েছে, যারা মূলত বিসিসিআই এর অধীনেই চলে, তাদের কাছে টাকাটাই সব, ফকির নিয়ে কাটটা সব বোর্ডের উপর লাভ। এবং আরো লাঙল দিতে চাই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়ারও। তারা এত উন্নয়নশীল দেশ, এত ডেভেলপ কান্ট্রি, তারপরও তাদের দেশের প্লেয়ারের খরচ, টাকা, তাদের কোচিং স্টাফদের বেতন এবং মিডিয়া ব্রডকাস্টিং, সবকিছুর জন্যই তাদের এই বিসিসিআই এর উপর নির্ভর করতে হয়। বিসিসিআই বলবো, এটা আইসিসি না, এটা বিসিসিআই। ঠিক এজন্যই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তারা কিছু বলে না, এবং তাদের তো আর ঘা লাগছে না স্বার্থে। তারা তো ঠিক মতো সবকিছু করছে। ঘা লাগছে কার? বাংলাদেশের মতো দেশের, পাকিস্তানের মতো দেশের। তো বাংলাদেশকে যে আইসিসি বাদ দিল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, এটা ক্রিকেটের ইতিহাসে কলঙ্কিত একটি অধ্যায় হিসেবে লেখা থাকবে সারা জীবন। এবং আমরা বাংলাদেশের মানুষ জাস্ট থু দিই, জাস্ট থু আইসিসির উপর। ওকে, এরকম একটা অমেরুদণ্ডী হিট যে সংগঠন পৃথিবীতে রয়েছে, তারা নাকি ক্রিকেটের গভর্নমেন্ট বডি, হেডা। তোমরা ক্রিকেটের হেডা। ওকে, তোমরা কোনো গভর্নমেন্ট বডি না। তোমরা হচ্ছে ইন্ডিয়ান পাপেট, বিসিসিআর পাপেট, অ্যান্ড ওয়ার্ল্ড ক্রিকেটের 12টা আইসিসি বাজাচ্ছে। তো বাংলাদেশকে আর যোগ্যতা থাকা সত্ত্বেও এই আইসিসি, এই অমেরুদণ্ডী, এই হিজড়া সংগঠন বাংলাদেশকে খেলতে দিল না। এদের কাছে এদের ভারতের ডিসিশনই সব। তো এটাকে নাম আইসিসি না রেখে বিসিসিআই করে, বিসিসিআই করে। এটা সবাই জানে যে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, নট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। লানত এদের উপর, অ্যান্ড লানত, জাস্ট লানত আইসিসির উপর। আমাদের কিছুই হবে না। ওকে, আমরা যে মেরুদণ্ড প্রাণী, আমাদের যে শরীর দ্বারা উঁচু থাকে জাতি হিসেবে, এটাই প্রমাণ। আপনাদের যে চরিত্র, সেটা বিশ্ববাসীর সামনে আমাদের ক্রিকেট বোর্ড আনতে পেরেছে। অ্যান্ড ধন্যবাদ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, যে তারা এই সময় তাদের স্বার্থের জন্য হলেও তারা বাংলাদেশের পক্ষে ছিল। আর যেসব ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে ছিল, তাদের বলবো, টাকা কত পেয়েছেন, ঠিকঠাক পেয়েছেন তো? নাহলে নিয়ে নিন, আরে নাও দিতে পারে। ওকে, জাস্ট চালানো। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তো একটা পাপেট, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আরেক পাপেট, জিম্বাবুয়ে আমাদের দেশে যে খেলো, আমাদের হোটেলে ভাড়া দিতে পারো না, আমরা দিয়ে দিই, আর তোমরা আমাদের ম্যাচ টুর্নামেন্ট নিয়ে লজ্জা করে না? যত সব ক্রিকেট সাউথ আফ্রিকার যে সিও গতকাল বলতেছিল বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ গুলো আমরা চাই না, একটু সম্বোধন লানত আপনাদের, আপনার উপর লানত। বঙ্গবৈষম্যের জন্য আপনাদের বাদ দিয়ে রাখছিল না, ওটাই ঠিক ছিল। যত সব, এটা কোনো ওয়ার্ল্ড ক্রিকেট অর্গানাইজেশন নয়, এটা হচ্ছে ইন্ডিয়া, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার এটাই ট্রাও ক্রিকেট অর্গানাইজেশন। ডিসেম্বর ভালো হয়েছে, থ্যাংকস আইসিসি। আর থু এদের উপর। আমরা জাতি হিসেবে আমাদের আবার যে মেরুদণ্ড রয়েছে, এটা প্রমাণ করার সুযোগ দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ। আর আপনারা যে পাপেট বিসিসিআই, সেটাও প্রমাণ করার জন্য আইসিসিকে ধন্যবাদ। আলটিমেটলি আমরা আমাদের জায়গায় থাকবো এবং আমাদের দেশের মানুষ আমাদের ক্রিকেটারদের ভালো পারবে, এবং আল্লাহর রহমত বাংলাদেশের ক্রিকেট আবার ঘুরে দাঁড়াবে। আপনাদের কি মনে হয়? বাংলাদেশকে যদি বাদ দিল অফিসিয়ালি, আপনাদের ফিলিংসটা জানাবেন। ধন্যবাদ।